নমস্কার, দেখছেন নিউজ টাইম আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সানন্দা। প্রথমে যেদিকে নজর রাখবো, আপনাদের এর আগেও যে ছবি আমরা তুলে ধরছিলাম যে একের পর এক বহুতল বিপর্যয় এবং হেলে পড়ছে একের পর এক বহুতল, যেখানে বারবার প্রশ্ন উঠছে যে কোথায় নজরদারির অভাব, নজরদারি এড়িয়ে কিভাবে বেআইনি নির্মাণ হচ্ছে। শহরের দিকে দিকে হেলাবাড়ি, এবার হেলাবাড়ির হদিশ বাগুইহাটি, বাঘা যতীন ট্যাংরার পর বাগুইহাটি, অন্যদিকে হেলাবাড়ির হদিশ পাওয়া গিয়েছে নারায়ণপুরেও। একদিকে বিধাননগর কর্পোরেশনের 23 নম্বর ওয়ার্ডে যেখানে বাগুইহাটিতে হেলে গিয়েছে পাশাপাশি দুটি বহুতল, অন্যদিকে বিধাননগর পুর নিগমের 3 নম্বর ওয়ার্ডে যেখানে হেলে গিয়েছে একটি বাড়ির নারায়ণপুরের ঘটনা। সরানো হয়েছে বাড়ির বাসিন্দাদের। একের পর এক বহুতল বিপর্যয়। দুটি ছবি আপনাদের পাশাপাশি আমরা তুলে ধরছি। একদিকে আপনাদেরকে দেখাচ্ছি বাগুইহাটির ছবি, অন্যদিকে দেখাচ্ছি নারায়ণপুরের ছবি। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন দুই জায়গায়, একদিকে বাগুইহাটিতে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষ, অন্যদিকে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি সন্তোষ ঠাকুর। প্রথমে এবং আপনাদের যেমনটা জানাচ্ছি যে বাগুইহাটিতে যে আমাদের প্রতিনিধি রয়েছেন স্বপ্না ঘোষ, অন্যদিকে নারায়ণপুরে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি সন্তোষ ঠাকুর। প্রথমেই স্বপ্না, তোমার কাছে চিত্রটা জানতে চাইবো যে বাগুইহাটির এই মুহূর্তে পরিস্থিতি কি, কারণ আমরা ট্যাংরার ক্ষেত্রে দেখিয়েছিলাম যে স্থানীয় বাসিন্দারা যথেষ্ট আতঙ্কিত, তারা রাস্তায় নেমে দাঁড়িয়েছেন মাথার ছাদ হারিয়ে। এই মুহূর্তে বাগুইহাটির কি ছবি উঠে আসছে? একেবারেই দেখো, তোমাকে যে চিত্রটি দেখাবো যে এই মুহূর্তে আমি কিন্তু এই বিল্ডিংয়ের যে বিল্ডিংটি হেলে পড়েছে সেই বিল্ডিংয়ের ছাদের উপর দাঁড়িয়ে রয়েছি এবং তোমাকে যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি দেখাবো, দেখো পাশের বিল্ডিং যেটা একের উপর আরেকটা বিল্ডিং হেলে পড়েছে, একদম এখানে দেখো দেখতেই পাচ্ছ যে একদম নিচে যে গ্যাপ, সেই গ্যাপটুকু পর্যন্ত দেখা যাচ্ছে না এবং আমি কিন্তু এখানে বসে রীতিমতো এই বিল্ডিং থেকে আরেকটি বিল্ডিংয়ের ছাদও ধরতে পাচ্ছি। পাশাপাশি তোমাকে পাইপগুলো দেখাবো, যে পাইপগুলো রয়েছে দেখো একটির উপর আরেকটি, এবং যেটা আমরা দেখি যে কার্শেড রয়েছে, সেই কার্শেডও কিন্তু একটি বিল্ডিংয়ের ওপর কিন্তু ঠেকে গিয়েছে। যেটা জানা যাচ্ছে এই যে বিল্ডিংটি আমি দাঁড়িয়ে রয়েছে এই বিল্ডিংটি হচ্ছে শম্পা ঘোষের বিল্ডিং এবং এটি 2022 সালে এই বিল্ডিংটি কিন্তু নির্মাণ করা হয়েছে, অর্থাৎ একেবারে নতুন বলতে পারো, একদম 2 বছরের একটি বিল্ডিং। এই মুহূর্তে কিন্তু এই বিল্ডিংটি হেলে পড়েছে এবং পাশের যে বিল্ডিংটি দেখতে পাচ্ছ এটা কিন্তু মিঠুন করের নামে এই বিল্ডিংটি রয়েছে এবং দুটো বিল্ডিংই কিন্তু 4তলা বিল্ডিং যেটা জানা যাচ্ছে। এবং যেটা আমরা দেখেছি এর আগে বাঘা যতীনে দেখেছি, আমরা দেখেছি ট্যাংরায়, আমরা দেখেছি নারায়ণপুরে এবং বাগুইহাটির 23 নম্বর ওয়ার্ডে এই মুহূর্তে আমি রয়েছি। জগৎপুর নেতাজি পল্লীতে এই বিল্ডিং দুটি রয়েছে এবং বিপজ্জনকভাবে কিন্তু একটির বিল্ডিংয়ের উপর আরও একটি বিল্ডিং এই মুহূর্তে হেলে পড়েছে এবং এই বিল্ডিংয়ে যারা বসবাসকারী রয়েছেন তারা কিন্তু যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে। তাদের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি তারা কিন্তু আমাদের আরেক প্রতিনিধি রয়েছেন দক্ষিণ নারায়ণপুর এলাকায়, সেখানেও হেলে পড়েছে বহুতল। এই মুহূর্তে সেখানকার চিত্রটা জানতে চাইবো সন্তোষ, এই মুহূর্তে কি চিত্র উঠে আসছে? দেখো, তোমায় জানাবো, যখন এই বাগুইহাটি বাড়ি হেলে পড়ে যায় তখনই তার পাশাপাশি ঠিক কিছু কিলোমিটার আগেই একটি নারায়ণপুর এবং দক্ষিণ নারায়ণপুর এলাকা, যেখানে বিধাননগরের যে 3 নম্বর ওয়ার্ড, সেইখানকার ঘটনা, যেখানে 5তলা বিল্ডিং হেলে পড়েছে এবং তার পাশে আরেকটি 5তলা বিল্ডিং, তার গায়ে একদম বলা যেতে পারে বেশি হেলে গেলেই পড়ে যাবে তার গায়ে উপরে। এবং তোমাকে জানাবো, এই ঘটনাটি যখন এই দেখতে পায় এলাকার লোকজনরা, তখন অভিযোগ করেন 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে। তারপরে কাউন্সিলরের তরফ থেকে এই বিল্ডিং খালি করিয়ে দেওয়া হয় এবং এই মুহূর্তে এই বিল্ডিং এ কেউ নেই। কিন্তু তোমাকে জানাবো, এই যে বিল্ডিং, যেহেতু আশেপাশের লোকজনরা অভিযোগ করছেন কি এই যে বিল্ডিং যেখানে তৈরি হয়েছে সেইখানে আগে জলাশয় একটি পুকুর ছিল এবং সেই পুকুরটিকে মাটি দিয়ে বোঝানো হয়েছে। তারপরে 2 মাসেই পরে সেইখানে নির্মাণের কাজ শুরু হয়ে যায় এবং বেআইনিভাবে পুকুর ভরাট হয়। তারপরে বেআইনিভাবে সেইখানে বিল্ডিংও তৈরি হয়, কোনো প্ল্যান ছাড়াই বিল্ডিং 5তলা, অর্থাৎ বলা যায় 3.5 কাঠা জমিতে যেখানে 5তলা বিল্ডিং তৈরি হয়ে যায়। এবং এই 5তলা বিল্ডিং প্রায় 6 বছর আগে শুরু হয়েছিল এবং তৈরি হয়েছিল। তার মধ্যে এলাকার লোকজনরা সেই ফ্ল্যাট কেনেন এবং ফ্ল্যাট কেনার পর দেখতে পান কিছুদিন আগেই কি সেই ফ্ল্যাট এবং এই 5তলা বিল্ডিং সেটা হেলে গেছে এবং পাশে আরেকটি 5তলা বিল্ডিং, সেইখানে প্রায় ছুঁয়ে যাবে সেই হেলা বাড়িটি। এবং এরপরেই কাউন্সিলর কাছে খবর যেতেই কাউন্সিলর সেই বিল্ডিং খালি করে দেয়। কিন্তু তার পাশে যে বিল্ডিং, হেলা বিল্ডিং এর পাশে একটি বিল্ডিং 5তলা, সেই বিল্ডিং এর বাসিন্দারা জানাচ্ছেন তারা আতঙ্কে আছেন, যখন তখন এই বিল্ডিং তাদের বিল্ডিং এর উপরে ভেঙে পড়ে যেতে পারে বা তারাও আহত হতে পারেন।
পারেন এবং তারা কোথায় যাবেন। সেই জন্য পৌরসভাকে তারা আর্জি করছেন কি তারা এই বিল্ডিংটিকে যত সম্ভব তাড়াতাড়ি ভেঙে দিক এবং ভেঙে দিলে সেই বিল্ডিং এর পাশের বিল্ডিংটি বেঁচে যাবে। অর্থাৎ যদি হেরা বিল্ডিংটি যদি পড়ে তখন পাশে যে পাঁচতলা বিল্ডিং সেই বিল্ডিং এর উপরে এসে পড়বে বা রাতের অন্ধকারে কার উপরে এরকম একটা প্রশ্ন বারবার উঠছে। সেখানে তুমি কিছুক্ষণ আগে আমাদেরকে জানাচ্ছিলে যে পুকুর ভরাট করে এরকম বেআইনি নির্মাণগুলো হচ্ছে, যার জেরে কিন্তু হেলে পড়ছে বাড়িগুলো। আমি স্বপ্নার কাছে আরো একবার যাব। স্বপ্না, তোমার কাছে জানতে চাইবো যে বারবার অভিযোগ উঠছে বেআইনি নির্মাণ হচ্ছে, বেআইনি নির্মাণের অভিযোগ সামনে আসছে, সেখানে একের পর এক বহুতল ভেঙে পড়ছে, এভাবে কি কারণ? কোথায় নজরদারির অভাব হচ্ছে স্বপ্না? যে পরিকল্পনা বা প্ল্যান পাস করে একেবারেই দেখো, তোমাকে জানাবো যেটা একদম পুরসভা সূত্রের খবর এবং বিধাননগর পুর নিগম সূত্রের খবর, যে এই বিল্ডিং, যে দুটি বিল্ডিং আমরা দেখালাম একে অপরের গায়ে হেলে পড়েছে। এই বিল্ডিং যেখানে নির্মাণ করা হয়েছিল পুরো জলা জমি ছিল এবং যেই জলা জমির ওপর কিন্তু এই বিল্ডিং দুটি নির্মাণ করা হয়েছে। আমরা এর আগেও কিন্তু পূর্বে দেখেছি, তোমাকে জানিয়ে রাখবো যে বাঘাযতীনেও কিন্তু আমরা দেখেছিলাম যে সেখানেও জলা জমি বুঝিয়ে কিন্তু এই জলা জমি বুঝিয়েই কিন্তু একের পর এক বেআইনিভাবে বিল্ডিং নির্মাণ করা হয়েছে। এবং যেটা মেয়র ফিরহাদ হাকিম তিনি যেটা আগের দিন আমাদের জানালেন যে এই সমস্ত বেআইনি যে বিল্ডিং হচ্ছে তা নাকি পুরসভার কানেই ছিল না। তখন প্রশ্নটা তাহলে এটাই উঠছে যে পুরসভার বা পুর নিগম বলো বিধাননগরের কিভাবে এড়িয়ে এই বিল্ডিংগুলো একের পর এক শহরে গজিয়ে উঠছে, এই প্রশ্ন যেমন থাকছে তেমনই আমরা কিন্তু দেখলাম যে স্থানীয় বাসিন্দা তারা কিন্তু রীতিমতো অভিযোগ করছে যে কোনো কাউন্সিলর বলো, এই পূর্বের কাউন্সিলর বা বর্তমানের কাউন্সিলর কারোর কিন্তু নজরদারির মধ্যে ইতিমধ্যে নেই, যার ফলেই কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে কাউন্সিলররা রীতিমতো দায় এড়িয়ে যাচ্ছে। তাদের কাছে এরকম কোনো তথ্যই নেই এবং তারা জানে না এবং কোথাও গিয়ে তারা দায় এড়িয়ে যাচ্ছে, এই অভিযোগও কিন্তু সামনে আসছে। স্বপ্না, অন্যদিকে আমি সন্তোষের কাছে আরো একবার চলে যাব। সন্তোষ, যে অভিযোগ এবং স্বপ্নাও যেটা বলছিল যে এই যে পুকুর বুঝিয়ে বেআইনি নির্মাণ, একদিকে এরকম অভিযোগ আসছে, অন্যদিকে আমরা জানি যে এই ট্যাংরার ঘটনার পর মেয়র ফিরহাদ হাকিম তিনি বলছেন যে কোনো প্ল্যান স্যাংশন করাই হয়নি, পুরসভা সেটা জানিই না এরকম কিছু হয়েছে, তারপরেও এই নির্মাণগুলো হয়ে যাচ্ছে। অর্থাৎ পুরসভার নজর এড়িয়ে বেআইনি নির্মাণগুলো গজিয়ে উঠছে এবং যার জেরেই এরকম বারবার এই একের পর এক বহুতল ভেঙে পড়ছে। সন্তোষ, একদমই দেখো, যেভাবে কলকাতার কোনো প্ল্যান পাস করা নেই সেই পাশাপাশি বিধাননগরের কোনো প্ল্যান পাস করা নেই। এবং তোমাকে জানাবো যে দুটি বাড়ি এবং বাগুইহাটিতে এবং একটি বাড়ি নারায়ণপুরে যে বাড়িগুলি, সে বাড়ির কোনো প্ল্যান পাস করা হয়নি এমনটাই এলাকা বাসিন্দারা জানাচ্ছেন বা যার বাড়ি তিনি জানাচ্ছেন। পাশাপাশি কাউন্সিলর জানাচ্ছেন কি তার নজরে নেই। অর্থাৎ বলা যেতে পারে এত বড় বাড়ি তৈরি হয়ে যাচ্ছে এলাকায় কিন্তু কাউন্সিলরের নজরে নেই। পাশাপাশি সেই বাড়িতে জল যাচ্ছে কর্পোরেশনে, যাচ্ছে কর্পোরেশনে, কিন্তু কর্পোরেশন জানতে পারছেন না কি কার বাড়িতে যাচ্ছে, সেই প্রশ্ন উঠছে। কিন্তু পাশাপাশি যদি তোমার জানাই নারায়ণপুরের ঘটনা, সেখানে নারায়ণপুরের ঘটনা যেখানে পুরোপুরি জলাশয় ছিল এবং জলাশয়ের পর সেইখানে ভরাট করা হয়েছে এবং তাপস চ্যাটার্জি যিনি বিধায়ক রাজারহাট নারায়ণপুর এলাকার, তার বাড়ির 500 মিটারের মধ্যে এই ঘটনা। অর্থাৎ তার বাড়ির 500 মিটারের মধ্যেই এই পুকুরটি ভরাট, মেন রোডের ওপরে সেই ভরাট করার পর সেইখানে বহুতল নির্মাণ হয় এবং 5 তলা বিল্ডিং নির্মাণ হয়। প্রায় 3.5 কাঠা জমি, সেই 3.5 কাঠা জমিতে 5 তলা বিল্ডিং। অর্থাৎ কি করে হয়ে যায় এই বিল্ডিং উইদাউট পারমিশন এবং পারমিশন ছাড়া বিল্ডিং তৈরি হয়ে যায়। তার মধ্যে দেখা যায় কোনো প্ল্যান নেই, কোনো পারমিশন নেই, কোনো পারচেস ল্যান্ড পর্যন্ত নেই। অর্থাৎ বেআইনিভাবে ভরাট জলাশয় এবং ভরাট করার পর বেআইনিভাবে বহুতল তৈরি এবং তারপরে যে প্রমোটিং করেছে সেই প্রমোটারও খোঁজ নেই। তারপরে শেষে বলা যেতে পারে কাউন্সিলর যিনি 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নারায়ণপুরের, তিনি সেই এলাকার খালি করার, একদিকে সন্তোষ দেখা যাচ্ছে প্রমোটার নিখোঁজ হয়ে যাচ্ছে, কাউন্সিলর দায় এড়িয়ে যাচ্ছে এবং অন্যদিকে পুরসভার তরফে সেখানেও বলা হচ্ছে প্ল্যান স্যাংশনের এরকম কোনো খবর ছিল না। ট্যাংরার ঘটনায় মেয়র ফিরহাদ হাকিম তেমনটাই বক্তব্য রেখেছেন, সেই চাঞ্চল্যকর তথ্য তিনি তুলে ধরেছেন। মেয়র ফিরহাদ হাকিম কি বলেছেন আমরা শুনবো একবার। নিশ্চিতভাবে উনি এখনো আমাদের স্যাংশন প্ল্যান দেখাতে পারেননি। না, এই বাড়িটা তো খুঁজেই পাইনি কাউকে এখনো, কারণ খালি বাড়ি, কাউকে পাচ্ছি না। ওখানে গিয়ে নোটিশ মারা হয়েছে যে যদি যোগাযোগ করে। আর এদিকের বাড়িটা স্যাংশন প্ল্যান পাইনি, যদিও
যারা বাড়ির আছেন তারা আজকে স্ট্রাকচারাল স্টেবিলিটি টেস্ট হবে এবং তারপরে ওনারা কাগজপত্র নিয়ে আমার কাছে আসবেন। নিশ্চয়ই হয়েছে, হেলে পড়া বাড়ি, তাহলে এফআইআর তো হবে। কলকাতা অনেকগুলো বাড়ি আছে, একটু পার্সিয়াল একটু হেলে গেছে, সব বিপজ্জনক নয়, বছরের পর বছর রয়েছে। আমাদের রোস্টার হওয়ার পরে একটা বাড়িও ইলিগাল হয়নি, এটা রোস্টার হওয়ার আগে হয়েছে। সবাইকে স্ট্রাকচারাল স্টেবিলিটি সার্টিফিকেট দিতে হবে, তারপরে আমরা ডিসিশন নেব। অর্থাৎ যে সারবত্তাটা দাঁড়ালো স্বপ্না, যে সারবত্তাটা আসছে বারবার, একদিকে পুরসভার তরফে বলা হচ্ছে প্ল্যান স্যাংশন করা নেই, একদিকে স্থানীয় কাউন্সিলর বলছেন তিনি জানেন না, তিনি দায় এড়িয়ে যাচ্ছেন, অন্যদিকে প্রমোটার তিনি নিখোঁজ। অর্থাৎ পুরো দায়টাই কাদের ভুগতে হচ্ছে? সাধারণ মানুষকে। তারা আতান্তরে পড়ছেন, তারা আতঙ্কিত হচ্ছেন, তারা নিরাশ্রয়ে রয়েছেন, নিরাপত্তাহীনতায় ভুগছেন। স্বপ্না, একেবারেই দেখো, যেটা তোমাকে আমি আরও একবার এই ছবিটি দেখানোর চেষ্টা করব যে কিভাবে বিপজ্জনকভাবে কিন্তু এই বিল্ডিং দুটি একের উপর এক হেলে রয়েছে। দেখো, আমি তোমাকে যেই বলছিলাম একটু আগে, একেবারে হাত বাড়ালেই কিন্তু এই বিল্ডিং ধরা যাবে, এমনভাবেই কিন্তু এই দুটো বিল্ডিং একেবারে পরস্পরের উপর হেলে রয়েছে। এবং স্থানীয় কাউন্সিলর, 23 নম্বর ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর, তিনি যেটা বলছেন, ঝুঙ্কু মণ্ডল, তিনি যেটা বলছেন যে তার এইটি জানাই ছিল না, বিষয়টি তার জানাই ছিল না এবং তিনি রীতিমতো দায় এড়িয়ে গিয়েছেন। তিনি যেটা বলছেন যে পূর্বের যিনি কাউন্সিলর ছিলেন তার বিষয়টা দেখার কথা ছিল, কিন্তু এখন তিনি এই বিষয় বিধাননগর পুর নিগমকে কিন্তু লিখিত অভিযোগ জানিয়েছে এবং এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার তিনি একটা বার্তা দিয়েছেন। কিন্তু প্রশ্ন এখানেই যে এতদিন 2 থেকে 3 বছর, তিনি নিজেই বলছেন আমি এখানে 2 থেকে 3 বছর কাউন্সিলর হয়েছি, তাহলে এতদিন তিনি কি করছিলেন? এই প্রশ্ন তো সাধারণ মানুষ, এখানকার যে বাসিন্দা রয়েছে তারাও তুলছে যে এতদিন কেন বিষয়টি দেখা হয়নি। এরপর যদি কোনো রকম বিপদ এসে যায় তাহলে যে ভুগতে হবে তো এইখানকার বাসিন্দাদের। তাহলে এখানে প্রশ্ন কিন্তু বারবার আসছে যে শহরে একের পর এক বিল্ডিং বেআইনিভাবে কিভাবে গজিয়ে উঠছে। তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই যেটা জানা গিয়েছে যে কলকাতা পুরসভায় কিন্তু 60টা বিল্ডিং শহর জুড়ে, একটা দুটো তিনটে নয়, 60টা বিল্ডিং এর কিন্তু বেআইনিভাবে যে তৈরি হয়েছে এমনই একটি রিপোর্ট এই মুহূর্তে জমা পড়েছে। এখন দেখা যাবে, যে দেখার বিষয় এটাই যে কোন কোন বিল্ডিং এখনো এইভাবে হেলে পড়েছে বা হেলে পড়ার মতো অবস্থায় রয়েছে। এই বিষয়টা কিন্তু ফিরহাদ হাকিম, মেয়র, তিনিও কিন্তু বলছেন যে নজরদারি চালানো হচ্ছে এবং পুরো বিষয়টা খতিয়ে দেখা হবে। কিন্তু স্বপ্না, সেখানেই প্রশ্ন যে নজরদারি চালানো হলে তাহলে কোথায় ফাঁক থেকে যাচ্ছে, কোথায় গোড়ায় গলদ থেকে যাচ্ছে, কোথায় নজরদারির অভাব, সেখানে কিন্তু প্রশ্ন উঠছে। কারণ সাধারণ মানুষকেই ভুগতে হচ্ছে, তাদেরকেই বিপদে পড়তে হচ্ছে, তাদেরকেই আতান্তরে থাকতে হচ্ছে। আপাতত ধন্যবাদ স্বপ্না তোমায়, সন্তোষ তোমাকেও ধন্যবাদ। আপনাদের যে ছবি আমরা এতক্ষণ তুলে ধরছিলাম, একদিকে আপনাদের বাগুরহাটির ছবি দেখাচ্ছিলাম, অন্যদিকে দক্ষিণ নারায়ণপুর এলাকায় বহুতল বিপর্যয়ের ঘটনা দেখাচ্ছিলাম। অর্থাৎ একের পর এক, শুধুমাত্র বাঘাযতীন, তারপর কামারহাটি নয়, তারপরেও আমরা দেখছি ট্যাংরা, অন্যদিকে নারায়ণপুর, বাগুইহাটি, বিভিন্ন জায়গায় কিন্তু একের পর এক বহুতল হেলে পড়ছে। সেখানেই প্রশ্ন দাঁড়াচ্ছে যে কোথায় গোড়ায় গলদ থেকে যাচ্ছে, নজরদারির অভাব থেকে যাচ্ছে, কোথায় সমস্যা, এ নিয়ে কিন্তু আমাদের প্রশ্ন থাকছেই।